ওয়েলকাম ব্যাক টু এক্সাম বিদ্যা। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে দেখব কোন কোন টপিকগুলো অ্যাকচুয়ালি হাইলাইটেড হয়েছে এবং তার ইম্পর্টেন্সগুলো দেখব এবং সেগুলোকে জিকের সঙ্গে রিলেট করে আমরা জানার চেষ্টা করি। রাইট, ডে টু ডে জিকের সঙ্গে যখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে লিঙ্ক করে যখন আপডেট করতে থাকবো, তো আমাদের কিন্তু নলেজ কিন্তু ইনক্রিজ হতে চলেছে। জিকে কে আলাদা করে পড়ার তখন কিন্তু আর প্রয়োজন পড়ে না। রাইট, দেখা যাক আজকে প্রথম কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসাবে টি-20-তে 50 করার রেকর্ড কার করেছেন? যার ছবি আছে সেই করেছেন, মোদিজি নয়, মোদিজির পাশে যার ছবি আছে সেই করেছেন। রাইট, বৈভব সূর্যবংশী। তো আমরা দেখবো বৈভব সূর্যবংশী, এটা কিন্তু কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে আসবে না। পরীক্ষাতে কি আসবে? পরীক্ষাতে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, বলো, আইসিসি থেকে কিন্তু কোশ্চেন আসবে। আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। রাইট, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসির হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার কোথায় না তো দুবাই। দুবাই, দুবাই কোন দেশে অবস্থিত? ইউএই। স্টেট অফ হরমুজ মনে আছে? এখন তো হট টপিকে চলছে স্টেট অফ হরমুজ, সেটার পাশেই হচ্ছে ইউএই। রাইট, ইউএই এর রাজধানী কোথায়? ইউএই এর রাজধানী ক্যাপিটাল হচ্ছে আবু ধাবি। আবু ধাবি। রাইট, ওকে। তো আমরা এইভাবে লিঙ্ক আপ করবো জিকের সঙ্গে। ওকে, তো দেখা যাক নেক্সট কোশ্চেন কি বলেছে। ভারতীয় রেলওয়ে এসি কোচের লিনেন পরীক্ষা করতে কোন প্রযুক্তি ভিত্তিক পাইলট প্রকল্প চালু হয়েছে? লিনেন জিনিসটা কি? লিনেন মানে হচ্ছে কাপড় চোপড় এবং ফেব্রিকের জিনিসকে বোঝা হয় লিনেন। যখন এসি কোচে যাও যখন তোমরা, তখন দেখবে এরকম একটা প্যাকেট দেয়। প্যাকেটের মধ্যে দুটো চাদর থাকে, একটা তাওয়াল থাকে, একটা বেড কভার থাকে, কি ঠিক তো? একটা সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট দেয়। ওকে, তো এই প্যাকেজটা বলা হয় বেডরোল বলে। এইটার মধ্যে যে কোনো যদি স্টেন থাকে, স্টেন মানে হচ্ছে কোনো যদি দাগ থাকে, সেটাকে ডিটেক্ট করার জন্য এআই বেসড লিনিয়ার স্টেন ডিটেকশন এই প্রযুক্তিটাকে ব্যবহার করা হচ্ছে। ওকে, এই লিনিয়ার সম্পর্কে আর একটু তোমাদেরকে ইনফরমেশন এবং ডিসক্লেমারও দিয়ে দিই। কোথাও যদি তোমরা দেখো কেউ ট্রেনের এই যে লিনেন বা গভর্নমেন্টের সম্পত্তি, লিনেন অনেক সময় চুরি হয়ে যায়, কেউ যদি পকেটে ভরতে দেখো, ব্যাগে ভরতে দেখো, কমপ্লিটলি সঙ্গে সঙ্গে রেলওয়েকে জানাবে, আরপিএফ কে জানাবে। রাইট, এটা তোমাদের কর্তব্য, মৌলিক কর্তব্য মধ্যে পড়ছে এটা। দেশের সম্পত্তিকে তোমরা নষ্ট হতে দেবে না। রাইট, এটা কিন্তু একটু নজর রাখবে। অনেক সময় চুরি হয়ে যায়, সেই ভরপাই কারা দেয়? যারা কোচের অ্যাটেন্ডেন্ট থাকে, তাদের স্যালারি থেকে কাটা হয়। বেচারা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে যেটা কামায়, সেটা যদি লিনেনের এই চুরি থেকে যদি তার স্যালারি থেকে ডিডাকশন করা হয়, কতটা খারাপ লাগে বলো তো? কিছু মানুষ এখনো সেই জায়গাটা কিন্তু করে চলেছেন। তোমাদের কিন্তু এটা অ্যাওয়ার্ড থাকতে হবে। রাইট, নেক্সট কোশ্চেন দেখবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, রাজস্থান স্টেট ওয়াটার প্ল্যান 2047 কোন মিশনের সঙ্গে একত্রিত করা হয়েছে? এখানে দেখো তিনটে মিশন দেওয়া আছে, জল জীবন মিশন, অমৃত মিশন, অটল ভূজল মিশন। তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জল জীবন মিশন কে স্টার্ট করেছিলেন? পিএম মোদি। কত সালে? 2019 সালে। জল জীবন মিশন মানে হচ্ছে হর ঘর জল, প্রত্যেকটা বাড়িতে যেন ফ্রেশ ড্রিঙ্কেবল ওয়াটার যেন পৌঁছায়। পার ডে 55 লিটার পার পার্সন, মানে প্রত্যেক জনের পিছু প্রত্যেক দিন 55 লিটার কিন্তু জল গভর্নমেন্ট কিন্তু ফ্রেশ ওয়াটার কিন্তু যেন পৌঁছায় সেই ব্যবস্থা করেছেন। রাইট, অমৃত 2.0 কি? এইটারই একটা, এই যে জল জীবন মিশনেরই একটা আপডেটেড একটা ফর্ম। কতটা তদারকি কাজ করা হয়েছে সেটা তদারকি করার জন্য। এটার থ্রুতে
কিছুটা ফান্ড আপডেটেড করা হয়েছে জল জীবন মিশনে, রাইট? অটল ভূজল যোজনা, ভূজল যখন বলেছে তখন নিশ্চয়ই আলাদা করে বলার কিছু নেই, ভূগর্ভস্থ জলের কথা বলেছে। যেই সব স্টেটে জলের লেয়ার নেমে গেছে, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এইসব স্টেটে জলের ভূগর্ভস্থ জল, যারা দিল্লিতে আছো তাদের, দিল্লিতে থাকো তাদের এই জন্য একটা কমন ফ্যাক্টর, দেখবে অনেক সময় গরমের সময় জল ওঠে না। এই যে অটল ভূজল যোজনার মধ্যে কি, এর মধ্যে 5,000 কোটি টাকার একটা পাইলট প্রজেক্ট এসেছে। সেই প্রজেক্টের মধ্যে বৃষ্টির জলকে সংরক্ষণে, মাটির তলায় সংরক্ষণের একটা ব্যবস্থা করা হচ্ছে, রাইট? এই ভূজল যোজনায় এখানে কি হবে, রেন ওয়াটার হারভেস্টিং জাস্ট পলিসিটা, আর কিছুই না। এটাকে আবার পানীয় জল হিসাবে ফিল্টারেশন করে ইউজ করা হবে। ওকে, তো কোনগুলো আছে, উপরে সবগুলোই কিন্তু এর সঙ্গে অ্যাড করা হয়েছে। পরে কোশ্চেন দেখবো, পরের কোশ্চেন হচ্ছে স্টার্ট শিপ ফ্লাইট 13। স্টার্ট দিয়ে যখন কোনো শিপ আসবে, ফ্লাইটের বিষয় আসবে, চোখ বন্ধ করে স্পেস দিয়ে যাওয়া আছে, অ্যান্সার করবে, রাইট? ফ্রিক্স, এটা ফ্রিক্স কিছু না, স্পেস এক্স হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ওন বাই এলন মাস্ক, রাইট? নাসা, এখানে অপশনগুলো দেখে নেবো। নাসার ফুল ফর্ম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। কোন দেশের এটা? না তো ইউএসএ। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ইসরো কাদের স্পেস এজেন্সি? ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। স্পেস এক্স এর হেডকোয়ার্টার কোথায়? এটা প্রাইভেট লিমিটেড যেহেতু, তাও হেডকোয়ার্টারটা মনে রাখবে, হেডকোয়ার্টার হচ্ছে টেক্সাস ইউএস এর মধ্যে। এসাটা কি? ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এদের হেডকোয়ার্টার কোথায়? না তো প্যারিস, ফ্রান্সের প্যারিসে কিন্তু এর হেডকোয়ার্টার, রাইট? নেক্সট কোশ্চেন দেখবো, বারাণসী গঙ্গাতে কোন প্রকল্প চালু হয়েছে? এখানে দেখো অনেকগুলো প্রকল্প দেওয়া আছে, এগুলো আগেই চালু হয়েছে। রিসেন্টলি কোন, এখানে বলছে রিসেন্টলি হচ্ছে ইলেকট্রিক বোট কনভার্সন পাইলট প্রজেক্ট। কি বলতে গেছে, নমামি গঙ্গে ক্রুজ, এটা অলরেডি অনেকদিন আগে থেকে চলছে। ব্লু রিভার মিশন, এটা অনেকদিন ধরে চলছে। এই যে অনেক সময় গঙ্গার মধ্যে অনেক সময় স্নান করতে যায়, তো পুজো করে ফুল ফেলে, এটা একটা ক্লিননেস জিনিসটার মধ্যে নমামি গঙ্গে, এবং তার সব ইয়ের মধ্যে পড়ছে ব্লু রিভার মিশন, গ্রিন ফেরি মিশন, এগুলো পড়ছে। নমামি গঙ্গার একটা পাইলট প্রজেক্ট। ইলেকট্রিক বোট কনভার্সন পাইলট প্রজেক্টের মধ্যে কি কি পড়ছে? এটা ধরো নদী, নদীর মধ্যেখানে এই দেখো একটা বোট চলছে, এখানে দেখো একটা জেনারেটর লাগানো থাকে। তো এখান থেকে যে মানে পলিউশনটা হয়, ডিজেল চালিত জেনারেটর, সেখান থেকে পলিউশনটা হয়, সেটা কিন্তু এফেক্ট করে, রাইট? এবং যে তেলের মানে বুন্দ এখান থেকে পড়ে যায় জলে, সেগুলোর জন্য মানে জলজ প্রাণী তাদের কিন্তু অসুবিধা হয়। এই এই প্রসেসটাকে রিপ্লেস করার জন্য উপরে এখানে সোলার প্যানেল লাগিয়ে দেবে এই জায়গায়, রাইট? সোলার প্যানেল লাগিয়ে দিলে কি হবে, ইলেকট্রিসিটি কিন্তু এখানে জেনারেট হয়ে যাচ্ছে। জেনারেট হলে সেই ইলেকট্রিসিটিতেই কিন্তু বোটটা চলছে। সেটাই হচ্ছে ইলেকট্রিক বোট কনভার্সন পাইলট প্রজেক্ট, রাইট? নেক্সট কোশ্চেন দেখি, উড়িষ্যার প্রথম এআই সেন্টার স্থাপন কোন সংস্থা করে? না তো এইচসিএল টেক, রাইট? এটা ভুবনেশ্বর থেকে যদি নন্দনকানন রোড যাও বা কটক রোড যাওয়ার সেই রাস্তার মধ্যে কিন্তু এইচসিএল টেকের মেন অফিসটা কিন্তু পড়ছে, রাইট? এফআইইউ এর নতুন ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়? না তো সত্যপাল কুমারকে নিয়োগ করা হয়। এফআইইউ এটা মেনলি কোন সেগমেন্টে কাজ করে? সেগমেন্ট হচ্ছে মানি লন্ডারিং এ কাজ করে। আর কিসে করে? ফেক কারেন্সি ডিটেক্ট, মানে কাউন্টারফেট কারেন্সিতে কিন্তু কাজ করে। ওকে, কারাপশনের এগেনস্টে কাজ করে, রাইট? এই জিনিসগুলো একটু আমরা কিন্তু মাথায় রাখবো। এফআইইউ কার আন্ডারে আছে? কোন মিনিস্ট্রি আন্ডারে পড়ছে? না তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্টার অফ ফাইন্যান্স হচ্ছে নির্মলা সীতারামন।
কখনো যদি সময় আসে তো নির্মলা সীতারামনের চেম্বারে আমি মানে একটা কাজের জন্য গেছিলাম, সেখানে আমি ছবিটা আমি দেখাবো, রাইট? ইয়েতে রাইসেনা হিলসে, রাইট? ওকে। 8 নম্বর কোশ্চেন কি বলছে, কমনওয়েলথ গেমসে টানা তৃতীয়বার সোনা কে জিতেছে? নো ডাউট মীরাবাই চানু। কমনওয়েলথ গেম, এই জায়গাটা আমরা হাইলাইট করছি। কমনওয়েলথ গেম কেন হচ্ছে? কমনওয়েলথ জিনিসটা কি? কমনওয়েলথ ইজ নাথিং বাট, কমনওয়েলথ হচ্ছে কতগুলো দেশের মানে সম্মিলিতভাবে একটা সংস্থা তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে কমনওয়েলথ। যেমন ব্রিক্স, যেমন হচ্ছে তোমার ওপ্যাক, সেরকম হচ্ছে কমনওয়েলথ। কমনওয়েলথের দেশের মধ্যে কারা কারা আছে? যারা আগে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ছিল তারাই পরবর্তীকালে কমনওয়েলথের মেম্বার হয়। যেমন এশিয়ান কান্ট্রির মধ্যে কারা 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 পড়ছে না, তো ইন্ডিয়া, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা, ওকে, আফগানিস্তান, আফগান জলেবি, রাইট? তো এইগুলো পড়ছে কমনওয়েলথের মধ্যে। যারা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে এক সময় ছিল তারাই এখন কমনওয়েলথের যুক্ত, ওকে। সেই সেই কমনওয়েলথ থেকে একটা গেমস মানে আয়োজন করা হয়। এর মধ্যে বিভিন্ন ট্রেডের গেমস আছে, ক্রিকেটও আছে, ওকে, হকি আছে, তোমার ওয়েট লিফটিং আছে। ইনি ওয়েট লিফটিং এ কিন্তু টানা তৃতীয়বার সোনা জিতেছেন। খুব নাম করা অ্যাথলেটিক্স, নাম নিশ্চয়ই ভোলার নয়, বারে কোশ্চেন আছে মীরাবাই চানু দিয়ে, ওকে। পরে কোশ্চেন দেখবো, কমনওয়েলথ গেমস 2026-এ পাকিস্তানের সুমা মাহা রেহমানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কে উঠেছেন? যদুমণি সিং। ওই যে মানে তোমার কমনওয়েলথ গেমস এর বিষয়ে জাস্ট এইটুকু বলার। এখন পর্যন্ত আসেনি, মেডেল আসেনি, মেডেলটা আসো আপডেট করে দেবো, ওকে। পরে কোশ্চেন কি হচ্ছে, তামিলনাড়ুর কোন নদীর তীরে প্রাচীন মানব জাতির বসতির প্রত্নতাত্ত্বিক খনন চলছে? প্রত্নতাত্ত্বিক মানে হচ্ছে আর্কিওলজিক্যাল এক্সক্যাভিশন। যারা জিওলজিস্ট তারা কোনো একটা জায়গায় যদি কিছু আভাস পান, সেই জায়গায় প্রথমে উপর দিকে স্ক্যানিং হয়। এই জায়গায় ধরো আছে, উপর দিয়ে একটা মেশিন দিয়ে এটা স্ক্যানিং করে নেয়, উপরে স্যাটেলাইট থেকে স্ক্যানিং করে নেয় যে এর নিচে কিছু থাকতে পারে কিনা। কিছু পাওয়া গেল, আচ্ছা কিছু পাওয়া গেছে, তো এর মধ্যে থেকে তখন এখানে খনন করে। প্রত্নতাত্ত্বিক খনন মানে হচ্ছে আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন। আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন কিন্তু এখানে চলতে থাকে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম ইয়েকে বল, কমেন্টে দেবে, হ্যাঁ। শুধু আলেকজান্ডার আমি বলে রাখছি, বাকিটা তোমরা বলে দেবে, ওকে, ঠিক আছে। অনেকগুলো আছে আলেকজান্ডার, কামিংহাম আছে, পোরাসের সঙ্গে যার যুদ্ধ হয়েছিল সে আছে, বলে দেবে কে আছে, রাইট? ওকে। তো কোন নদীর তীরে খনন চলছে না, তো বাইপার। একটা জিনিস আমরা মাথায় রাখবো, নদীগুলো যদি আমরা নাম দেখি, এটা দেখো ইন্ডিয়ান পেনিনসুলার মধ্যে পড়ছে, ইন্ডিয়ান পেনিনসুলা। এই জায়গাটা করে শ্রীলঙ্কা আছে, এই জায়গাটা করে এই দেখো এখানে হচ্ছে পকপনালি, মান্নার উপসাগর। কাবেরী, বাইপার এবং ভাইগাই, এই তিনটেই নদী। এটাও কাবেরী, বে অফ বেঙ্গল লিখে দিলাম, বে অফ বেঙ্গল, এগুলো কিন্তু কোশ্চেনে আসছে, বে অফ বেঙ্গলে কিন্তু পড়ছে। পেরিয়ার, বাইপার হচ্ছে বে অফ বেঙ্গল, ভাইগাই হচ্ছে বে অফ বেঙ্গল। তিনটে নদী বে অফ বেঙ্গলে পড়ছে। পেরিয়ারটা যেটা সাউথ ইন্ডিয়ান একটা দারুণ একটা মানে রাইটার আছেন, ওনার নাম হচ্ছে পেরিয়ার, রাইট? তো পেরিয়ার নিয়ে যেন ভুলিয়ে না যায়, পেরিয়ার একটা নদীর নামও আছে ওখানে সাউথ ইন্ডিয়াতে, কেরলের এরিয়াতে, মালাবার উপকূলের একটা ইয়ে। এটা সাধারণত এই ওয়েস্ট ফ্লোয়িং রিভার, রাইট? আর এগুলো হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার। এটা কোথায় পড়ছে না, তো আরবিয়ান সিতে, ওকে। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন আমরা দেখবো কি বলেছে। উঞ্জা জিরে ও মৌরি জিআই ট্যাগ নিয়ে আপত্তি জানিয়েছেন কারা? উঞ্জা জিরে এবং জিআই ট্যাগটাকে আমরা এখানে হাইলাইট করছি। আপত্তি জানিয়েছেন যখন, তখন জিআই ট্যাগ আসতে পারে না, কিন্তু আমরা জিআই ট্যাগটা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন, জিআই ট্যাগ কেন দেওয়া হয়? আমার এরিয়ায় ধরো রসগোল্লা ভালো হয়, তো আমি ক্লেম করতে পারি যে আমার এই এরিয়ার জন্য রসগোল্লাটাকে জিআই ট্যাগ দেওয়া হোক, পরিচিতি পাবে, আমার এই জায়গাটা পরিচিতি পাবে, আমার এই অরিজিন যেটা
রসগোল্লার যে অরিজিন জায়গাটা সেটা পরিচিত পাবে, সেখানকার রসগোল্লা ভালো। ওকে, যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস মানে যেমন দার্জিলিং এর চা জিআই ট্যাগ প্রাপ্ত, সেই রকম জিনিস হচ্ছে এটা জিরে এবং মৌরির উপর জিআই ট্যাগ করেছিল। তারা শুধুমাত্র এই আপত্তি জানিয়েছে কারণ না তো রাজস্থানের হিসাব, তারাই উনজা হচ্ছে রাজস্থানেই পড়ছে। তারা কেন জানিয়েছে, তারা বলেছে যে না আমরা এটা শুধু ক্রেডিট নেবো না, এটার ক্রেডিট হচ্ছে, ক্রেডিট কার কাছে যাচ্ছে, ক্রেডিট যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এগ্রিকালচারাল কমিউনিটির কাছে। ওকে, অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এগ্রিকালচার